حمدا ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة صدق الله العظيم সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা সকলে যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা শক্তিকে সঞ্চয় করো ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা কি করো শক্তিকে সঞ্চয় করতে করো। তো আমাদের শক্তিকে আমরা কিভাবে সঞ্চয় করতে করবো, তা বিভিন্ন মাধ্যমে হতে পারে, শারীরিক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে, প্রযুক্তিগত ভাবে। তো এখন বর্তমান সময়ে আমাদের যে বিষয়টা সবচেয়ে প্রয়োজন সেটা হলো শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি। তো শারীরিক প্রস্তুতির বিভিন্ন ধাপ, বিভিন্ন স্টেপ নিয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সাধারণত যে সমস্ত নামাজ আপনার আমার পর ফরজ, এই ফরজ নামাজের জন্য উজু করে রাখি ফরজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে পবিত্র বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ আপনারা আমার সকলের উপর ফরজ। তো এক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার ফরজ। তো প্রস্তুতি প্রসঙ্গে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে রয়েছি। যে কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো, আপনাকে প্রথম প্রস্তুতি নিতে হলে যে জিনিসগুলো শিখতে হবে সেটা হলো ব্যায়াম। কারণ আপনার শরীর মন যদি ভালো না থাকে তাহলে আপনি ফিল্ডে ময়দানে কিছুই করতে পারবেন না। এই জন্য শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা মাসাজ সুন্দর করে ব্যবহার, ব্যায়াম এর সম্প্রসারণ পদ্ধতি আপনাকে শিখতে হবে। ব্যায়াম সুন্দর করে করতে না পারে, শারীরিক ফিটনেস যদি আনতে না পারে, তাহলে তার পক্ষে কখনোই কোন ফিল্ডে কোন ময়দানে লড়াই করা সম্ভব না। এই জন্য আপনার শরীরের ফিটনেস ধরে রাখার জন্য, আপনার শরীরকে তরতাজা রাখার জন্য, আমাদের শারীরিক ব্যালেন্স ঠিক রাখার জন্য ব্যায়াম শেখার প্রয়োজন। আমরা যখন ব্যায়াম করবো, প্রথমে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের শরীরের যে নির্দিষ্ট তাপমাত্রা আছে তাপমাত্রা বজায় রাখতে হবে। এই জন্য ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে দৌড়ানো। আমি যখন দৌড়াবো তখন খুব সিম্পল সাধারণ ভাবে দৌড়াবো। দৌড়ানোর সময় প্রথমে আমরা সামনে 100 কদম বা 100 হাত দৌড়াবো, ঠিক এই সিস্টেমে আমরা কিছুক্ষণ দৌড়াবো। এই দৌড়ানোর সময় আমার হাঁটু ঠিক আমার এই বরাবর হবে, আমার এটা কি পুরোপুরি উঠতে হবে, পুরোপুরি সোজা হবে, দৌড়টা সোজা হবে। পুরোপুরি যদি না উঠে তাহলে আমার এটা কি নির্দিষ্ট যে মাসেজ গুলো আছে এটা অন্যান্য ভাবে বিকশিত হবে। পায়ের অংশ এটা আমার এখান থেকে এই বরাবর, এটা বলে এল পজিশন। এরকম আমরা করবো সামনে 100 কদম পর্যন্ত। তারপরে আমার যেটা করতে হবে, সামনে আমি 100 কদম দৌড়ানোর পরে আমাকে আবার ওই অবস্থায় ফিডব্যাক পিছনে দৌড়াতে হবে। আমি কোথায় দৌড়াবো? সামনে আমি এই 100 কদম যখন দৌড়ানো শেষ, তখন এই অবস্থা আমাকে কি 100 কদম পিছু দৌড়াতে হবে। 100 কদম পিছু দৌড়ানোর পরে এখন আমার যে কাজটা সেটা হলো যে আমার শরীর গরম হয়েছে। গরম হওয়ার পরে আমার যে কাজ সেটা হলো যে আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা স্টেপের একটা ব্যায়াম আছে। প্রত্যেকটা স্টেজের যে কাজগুলো, প্রত্যেকটা কাজ আমাকে সম্পূর্ণভাবে করতে হবে। তো প্রথম আমার যে কাজ সেটা হলো আমি শুরু হয়ে দাঁড়াবো ঠিক এই পজিশনে, আমার হাতটা এরকম থাকবে। এই অবস্থা থাকার পরে ডান দিকে প্রথমে 10 বার, একবার ডান একবার বাম, 1 2 3 4 5 7 8 9 10। এরকম দুটো সাইডে ডানে 10 বার, বামে 10 বার, একবার ডানে একবার বামে, এইভাবে করবার 10 বার। তারপর আমরা যেটা করতে হবে যে এটা শেষ হওয়ার পরে উপর নিচে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10 পর্যন্ত এখানে যে বিষয়টা লক্ষ্য করি সেটা হলো উপরে নিচে। প্রথমে করছি আমরা ডানে বামে, উপরে নিচে। এটা যখন করা হবে তখন আমার যে কাজটা করতে হবে, প্রথমে আমি বাম দিক থেকে শুরু করবো। বাম দিক থেকে শুরু করে এইভাবে ঠিক এখানে আমার কান আমার ঘাড়ে লাগবে। তারপরে এই
360 ডিগ্রি অ্যাঙ্গেলে চতুর্দিকে ঘুরবে, ঠিক এইভাবে। পুরো মাথাটা ঘোরানোর পরে প্রথমে বলছি বাম থেকে ডান দিকে আমরা ঘুরবো, তারপরে এখন ডান দিক থেকে বাম দিকে 10 বার। এখন আমাদের যে কাজটা হতে হবে সেটা হলো এই অর্ধপিণ্ডে হাত রেখে যত দূর যায় সম্ভব দেওয়া, তারপর আবার এখানে ঘাড়ে হাত রেখে যতদূর সম্ভব নিচে নামানো, আবার দুই এখানে হাত রেখে যতদূর সম্ভব মাথা উপরে উঠানো, আবার ঘাড়ের উপর হাত রেখে যতদূর সম্ভব নিচে নামানো। মোটামুটি আমাদের ফেজে এবং মাথার যে কাজটা এটা শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের হাতের শারীরিক ব্যায়াম। হাতের ব্যায়ামটা আমরা যখন করব তখন আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো আমাদের বাম হাত এইভাবে রাখবো, ডান হাত উপরে দিব, ডান হাত কোথায় দিব? উপরে। ডান হাত উপরে দেওয়ার পরে এই আমার পুরো হাতটা ঠিক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে 10 বার এইভাবে। যখন 10 বার শেষ হবে ডানের পরে এখন কি বাম হাত, ঠিক ওই একই নিয়ম, সেম কোয়ালিটি। এইভাবে যখন 10 বার ঘুরবে তারপরে আবার এই ডান হাত এর আগে সামনে থেকে আমরা পিছনে এইভাবে ঘুরেছি, এখন উল্টো ঘুরবো এইভাবে 10 বার, এইভাবে 10 বার। হ্যাঁ, তারপর বাম হাত 10 বার, বাম হাত উল্টা করবো 10 বার। এখন 10 বার হওয়ার পর এখন দুই হাত একসাথে সামনে 10 বার, 1 2 3 4 5 এভাবে 10 বার করার পরে আবার উল্টো দিকে 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10। মোটামুটি যখন এটা শেষ হবে তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ঠিক হাত আমরা এইভাবে রাখার পরে এই যত দূর যায় সম্ভব, যেহেতু এইভাবে দেখা সম্ভব হচ্ছে না, এই যখন এই যত দূর সম্ভব পুরো হাত টান হবে, এখানে যখন আসবে তখন আমাদের হাত এইভাবে মুষ্টিবদ্ধ হবে, মুষ্টিবদ্ধ এইভাবে 10 বার, 1 2 3 4 5 এভাবে 10 বার করার পরে আমার হাতটা এই পজিশনে চলে যাবে, ঠিক এইভাবে। এইভাবে এই এখন এই অবস্থা থাকার সময় আমাদের ডান হাত উপরে থাকে, ডান হাত 1 2 3 4 5 এই 10 বার করার পরে এখন বাম হাত উপরে 1 2 3 4। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে আমরা যখন ডান হাতের উপর বাম হাতের যখন বাম হাতের উপর ডান হাত রাখবো এই সময় আমার এই হাত দুটো ঠিক আমার বুক বরাবর থাকবে, বুক বরাবর থাকবে। তাহলে কি আমাদের এই মাসেলস গুলো সুন্দরভাবে বিকশিত হবে। যখন টানগুলো পুরোপুরি কি উপর নিতেছি বা এইভাবে টান দিতেছি তখন হাত মুষ্টিবদ্ধ হয়ে যাবে। যখন এটা করা শেষ তখন আমরা ঠিক এইভাবে এই পজিশনে নিয়ে আসবো, এইভাবে ঠিক আমাদের হাত এইভাবে থাকবে। এইভাবে থাকার পরে এই এখান থেকে 10 বার, 1 2 3 4 এইভাবে 10 বার। এটা যখন আমাদের করা শেষ হয় এখন আমাদের হাতের ব্যায়াম শেষ হয়, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই দেখেন হাতগুলো এই 1 2 1 এইভাবে 10 বার করবো। 10 বার যখন আমাদের করা শেষ হবে তখন দুই হাত এইভাবে রাখার পরে এখান থেকে একটু হাতটা আমরা ঘুরাবো, এই আবার এখন উল্টো। যখন ঘোরানো শেষ হবে তখন একটু এইভাবে ভিতরে এই, তারপর বাহিরের দিকে এই। মোটামুটি আমাদের হাতের ব্যায়াম শেষ। তো আজকে আমরা মাথা এবং হাত এই দুইটা পজিশন দেখলাম। তো ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা পরবর্তীতে আমাদের শারীরিক ব্যায়ামের অন্য যে স্টেপ গুলো আছে এই স্টেপ গুলো আমরা রপ্ত করবো। এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।